রবিবার বিকেলে শ্রীরামপুরের কেষ্ট মুখার্জি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের একটি নাগরিক কনভেনশন, যেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রায় 40টি গণসংগঠনের প্রতিনিধি ও সদস্যরা। কনভেনশনে সংবাদের শিরোনামে 2 বলে একটি গ্রন্থ প্রকাশ করা হয়, যার সম্পাদনা করেছেন গৌতম সরকার ও সুরজিৎ সিং। কনভেনশনে উপস্থিত ছিলেন অধ্যাপক কুণাল সেন, হারাধন রক্ষিত, সমীর সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তি। খুব বড় বিস্ফোরণ ঘটে। আর একটা ব্যাপার, এই কোলাঘাটে প্রায় জনস্বার্থ মামলা হয়। আজকে বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চে আমরা একটা নাগরিক কনভেনশন করলাম। আমাদের হুগলি জেলায় প্রায় 40টি সংগঠন, গণসংগঠন, বিভিন্ন বিজ্ঞান সংগঠন, অধিকার সংগঠন মিলে আজকে আমরা একটা নাগরিক কনভেনশন করলাম। আজকে আমাদের এখানে একটা বই প্রকাশ করা হলো, যে বইটা সংবাদের শিরোনামে। গত বছর এটা সংবাদের শিরোনামে প্রথম খণ্ড বেরিয়েছিল, আজ আমাদের দ্বিতীয় খণ্ড বেরোলো। এই বইটা যদি পড়া যায়, মানে বইটা যদি দেখা যায়, হুগলি জেলায় বাজি ও ডিজের একটা সামগ্রিক চিত্র পাওয়া যাবে। বিভিন্ন সময়ে সংবাদপত্রে যে খবরগুলো উঠে এসেছে, বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের খবরগুলোকে আমরা একটা মালায় একটা সূত্রে গেঁথে যেটা দেখাতে চেষ্টা করেছি যে কতটা বিপজ্জনক অবস্থায়, বিপজ্জনক জায়গায় আমরা আছি বাজি ও ডিজে নিয়ে, বিশেষ করে গ্রাম বাংলায়। তো এটা একটা দিক। আর একটা গত এক বছর আমরা কি কাজ করেছি তার একটা রূপরেখা এই বইটির মধ্যে আছে। এই আজকে আমাদের মূলত অনুষ্ঠানটা ছিল। বিভিন্ন হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের মানুষ আছেন। আজকে বইটা উদ্বোধন করেন বিশ্বজিৎ চক্রবর্তী এবং সঙ্গে আমাদের বিশ্বজিৎ মুখোপাধ্যায় এবং আমাদের সংগঠনের সভাপতি সুরজিৎ সিং। সংবাদের শিরোনামে 2, এটা দ্বিতীয় খণ্ড। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাজি ও ডিজে নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করা এবং এর যে ভয়ঙ্কর ক্ষতিকারক দিক, সেই দিকটাকে মানুষের সামনে তুলে ধরা, এবং যাতে এই উৎপাত থেকে আমরা মুক্ত হতে পারি, আমরা সমাজকে মুক্ত করতে পারি, এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। দেখুন, প্রতিদিন প্রতি মুহূর্তে নানান দূষণ আমাদের ভোগ করতে হচ্ছে। মানে এমন কিছু দূষণ আছে যেগুলো আমাদের জীবনযাপনের অঙ্গ হয়ে গেছে। আমরা চাইলেও আর সেগুলো থেকে বেরোতে পারবো না। যেমন বিদ্যুৎ আমাদের উৎপাদন করতেই হবে, বিদ্যুৎ ছাড়া আমাদের এক মুহূর্তে চলবে না, বিদ্যুৎ উৎপাদন হলেই দূষণ হবে। গাড়ি আমাদের ব্যবহার করতেই হবে, গাড়ি চললেই দূষণ হবে, গাড়ি আমরা ছাড়তে পারবো না, গাড়ি ব্যবহার বন্ধ করতে পারবো না। আমরা এখন কেউ বলতে পারবো না প্রতিদিন গরু গাড়ি চেপে কলকাতায় অফিস করতে হবে, এটা সম্ভব নয়। কিন্তু যে দূষণ আমরা সহজেই এড়াতে পারি, যে দূষণ কিছুটা সময় ক্ষণিকের জন্য একটা আমোদের জন্যই করা হয়, যে দূষণটা আমরা সাজ করে ডেকে আনছি, সেটা হচ্ছে বাজি আর ডিজের দূষণ। এই দূষণের কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। এক শ্রেণীর লোক মুনাফা করবে, এক শ্রেণীর লোক ব্যবসা করবে, এক শ্রেণীর লোক পয়সা করবে, তার জন্যে পুরো সমাজ কেন ভুক্তভোগী হবে? এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য, মূল জায়গা। আর আমরা একটা জিনিস মনে করি, এই ডিজের সঙ্গে শুধু যে যারা ডিজে বাজাচ্ছে বা বাজি পোড়াচ্ছে, তার সঙ্গে আরও বহু দিক জড়িয়ে আছে। যেমন অর্থনীতি জড়িয়ে আছে, যেমন মাদকের ব্যবসা জড়িয়ে আছে। মদ্যপান মানে মাদক সেবন না করে ডিজের সামনে থাকা একটা অসম্ভব কাজ। তো আমরা মনে করি সবটা সামনে আসুক, এটা বন্ধ হোক, পুলিশ প্রশাসন আইন মানুক, আইন মেনে বন্ধ করুক এগুলো। আমরা একটাও বেআইনি কাজ করতে বলি। জনস্থানে ডিজে বাজানো বেআইনি, এটা আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার, এটা আমাদের গ্রিন বেঞ্চের অর্ডার, পূর্বাঞ্চলীয় গ্রিন বেঞ্চের অর্ডার, এটা আমাদের হাইকোর্টের অর্ডার। কিন্তু তারপরে আমরা সর্বত্র দেখছি ডিজে বাজছে, এবং গ্রাম বাংলার অবস্থা ভয়ঙ্কর। আমরা গত বছর 78টা অভিযোগ পেয়েছিলাম, প্রায় 70% হচ্ছে গ্রামীণ এলাকা থেকে আসে। তো আমরা চাই এটা বন্ধ হোক। চন্দ্রনগর পুলিশ কমিশনারের থেকেও আমরা প্রচুর অভিযোগ পাই, কিন্তু গ্রামের অবস্থাটা আরও খারাপ। গ্রামে ছোটো ছোটো আঞ্চলিক পুজো, আঞ্চলিক উৎসবগুলো, শীতলা পুজো, মনসা পুজো, আজকেই সকাল থেকে একটা মনসা পুজো উপলক্ষে ডিজে বাজছিল সিঙ্গুরে। আমরা বারবার অভিযোগ করে সেটাকে বন্ধ করাতে পেরেছি, কিন্তু ওই পর্যন্ত আমরা বন্ধ করাতে পারছি। কিন্তু সেটার বিরুদ্ধে যে মামলা করা, সেটার বিরুদ্ধে যে স্বতঃপ্রণোদিত হয়ে যেটা করার কথা প্রশাসনের দায়িত্ব নিয়ে বাজেয়াপ্ত করা, সেগুলো কোথাও কিছু আমরা দেখছি না। এটা আমাদের কাছে হতাশা। গৌতম সরকার, বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের সাধারণ সম্পাদক।